বালুচিস্তানের কন্ট্রোল সম্পূর্ণ হারিয়ে ফেলেছে পাকিস্তান। আজ পাকিস্তানের সেনাদের একের পর এক যেভাবে নিহত হওয়ার ঘটনা বালুচিস্তান থেকে আসছে, তাতে আজকে সরাসরি কমেন্ট করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি পাক সেনার এই অসহায়তা, এই আত্মসমর্পণের কাণ্ডকে রীতিমতো মেনে নিলেন এবং বললেন, পাকিস্তান হ্যাজ নো গ্রিপ অন বালুচিস্তান। অর্থাৎ যে কোনো সময় দুটো টুকরো হয়ে যেতে শুরু করবে পাকিস্তান, এবং এই টুকরো হয়ে যাওয়াটা কার্যত সময়ের অপেক্ষা। তা পাকিস্তানে ইতিমধ্যেই সরকারি না হলেও বেসরকারিভাবে ঘোষণা করে দেওয়া হলো। আজকে যিনি এই স্টেটমেন্ট পাকিস্তানকে দিয়েছেন, মানে পাকিস্তানে বসে দিয়েছেন, তার নাম শাহিদ আব্বাসি। তিনি পাকিস্তানের 2018 সাল অব্দি প্রধানমন্ত্রী ছিলেন। এবং আপনারা একদমই ভাববেন না বর্তমান পাকিস্তানের যে সরকার, অর্থাৎ শাহবাজ শরীফের সরকারের বিপক্ষ দল ইনি করেন, সেটা নয়। সেই দলেরই স্ট্যান্ডিং মন্ত্রী সরাসরি ঘোষণা করে দিচ্ছেন, বালুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর বর্তমানে আর কোনো কন্ট্রোল নেই। একাধিক জায়গায় এরপর বিতর্ক শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় ভারতকে অভিযুক্ত করা হয়েছে এবং ভারতের সরাসরি নাম করে, এর নাম করে একাধিক বিস্ফোরক স্টেটমেন্ট পাকিস্তান থেকে আজকে সারা দুপুর আসছে। ঘটনা সূত্রপাতটা কোথায়? ঘটনা সূত্রপাত আজকে সকালে, যেদিন পাকিস্তান সেনাবাহিনীর একটি গাড়ি বিস্ফোরণ করে আইইডি দিয়ে উড়িয়ে দেয় বেলুচ আর্মি, এবং তারা একাধিক যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে তারা পরিষ্কার বলছে তারা পাকিস্তান সেনাবাহিনীকে দেশের সেনাবাহিনী মনেই করে না। তারা মনে করে বিদেশি টাকা চলা একটি গ্রুপ, যারা কিনা নিরীহ মানুষকে হত্যা করে। বালুচিস্তান এই বিষয়ে মুখ খুলেছে, তাদের একাধিক মুখপাত্র স্টেটমেন্ট দিয়েছে, সবই আমি বলবো। তবে তার আগে পাকিস্তানের বর্তমান যে মুসলিম লীগ আছে, পাকিস্তান মুসলিম লীগ, সেই পার্টির অন্যতম নেতা, মানে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহিদ আব্বাসি, তিনি সরাসরি স্টেটমেন্ট দিয়ে বলেছেন পাকিস্তানের কন্ট্রোল চলে গেছে বালুচিস্তানের উপরে। লাগাতার যেভাবে বেলুচ আর্মিরা পাকিস্তান সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে ছাড়খাড় করে দিচ্ছে, কখনো গাড়ি উড়িয়ে দিচ্ছে, কখনো ট্রেন কিডন্যাপ করে নিচ্ছে, জাফার এক্সপ্রেসকে সম্পূর্ণ একটা ট্রেন গায়েব করে দিচ্ছে, এতে পাকিস্তান সেনা রীতিমতো বিধ্বস্ত এবং বিপর্যস্ত। আর এরপরেই আজকে দুপুরে ভারতের ড্রোন অ্যাটাকের কথা সামনে আসে, যেখানে ভারতবর্ষ ধরে 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 12টা এমন কিছু সেনা ছাউনিকে টার্গেট করেছিল, ঠিক যেখানে পাকিস্তান সেনাবাহিনী সদস্য, আইএসআই কর্তা এবং মিলিটারি বেস ক্যাম্প ছিল। অর্থাৎ ভারতের টার্গেটটা স্পষ্ট, যেহেতু পাকিস্তানের এই সেনা কর্তারা ভারতবর্ষের নিরীহ নাগরিকদের হত্যা করেছে, পুচে যেভাবে নিরীহ নাগরিকদের তাণ্ডব চালিয়েছে পাকিস্তান, রীতিমতো গোলা বারুদ ছুড়েছে, তাদের পাল্টা ভারত এবার দিল ড্রোন অ্যাটাকে, যার 12টি সেন্টার কেন্দ্রবিন্দুতে ছিল এবং 12টি মিলিটারি ঘাঁটি, করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, একাধিক জায়গায় আজকে ড্রোন ঢুকে পড়ে এবং পাকিস্তানের সেনা ছাউনিতে বিভিন্ন ক্ষেত্রে আক্রমণ শানায় ভারত। নিঃসন্দেহে ভারতের বড় একটা পদক্ষেপ। তবে সব থেকে বিস্ফোরক হয়তো এই খবর, পাকিস্তান অ্যাডমিট করলো বালুচিস্তানে তারা তাদের কন্ট্রোল হারিয়ে ফেলছে। যেভাবে সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্য বালুচিস্তান গেলেই আর ফিরে আসে না, এতে সেনাবাহিনীর কেউ আর নাকি বালুচিস্তানে যেতেই চাইছে না। শুধুমাত্র একটা ভুল চাল, নিজের দেশটাকে চায়নার কাছে বিক্রি করে দিয়ে চায়নার ষড়যন্ত্রে যেভাবে সন্ত্রাসবাদের জন্ম পাকিস্তান জুড়ে তারা দিল, আজকে তার ফল হাতে নাতে পেল, যেখানে নিজের দেশের একটা অংশের মানুষ তাদের সঙ্গে এখন আর থাকতে চাইছে না, তারা স্বাধীনতা চাইছে। বিভিন্ন বিশ্লেষকরা বিভিন্ন জায়গায় বলছেন, শুনলাম যে এই মুহূর্তে ভারতের ঘোষণা করে দেওয়া উচিত তারা বালুচিস্তানের পাশে আছে। এই মুহূর্তে ভারত যেন অফিসিয়াল স্টেটমেন্ট দেয় তারা বালুচ আর্মিকে সর্বদিক থেকে সাহায্য করবে। যদিও ভারত সরকার এখনো এতটা অ্যাগ্রেসিভ খেলেনি। ভারত সরকার, ভারতীয় সেনারা যতটা খেলেছে, অপারেশন সিন্দুরে যতটা অ্যাটাক ভারতবর্ষ করেছে, তাতেই পাকিস্তান কাঁপতে শুরু করেছে রীতিমতো। একাধিক ফেক ছবি, একাধিক ফেক ভিডিও তাদেরকে সার্কুলেট করে প্রমাণ করতে হয়েছে তারা ভারতবর্ষকে আক্রমণ করেছে। আসলে তারা কালকে রাতে 15টি ভারতীয় শহরকে টার্গেট করার চেষ্টা করেছিল, কিন্তু ভারতবর্ষের উন্নত মানের S-400 ডিফেন্স মিসাইল সিস্টেম কোনো আক্রমণ হতে দেয়নি। নিঃসন্দেহে ভারতের সেনার অভূতপূর্ব এক সাফল্য। আমি এ বিষয়ে এক বিস্তারিত ভিডিও বানাচ্ছি, এর পরের ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন ঠিক কিভাবে ভারতবর্ষ 15টা শহরের উপর অ্যাটাক বিস্ফোরকভাবে
বিস্ফোরক অ্যাটাক অভিনব কায়দায় আটকে দিয়েছে কাল রাতে। নিঃসন্দেহে ভারতীয় সেনার সাফল্য, তবে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো পাক সেনার ব্যর্থতা। বালুচিস্তানের পক্ষ থেকে একাধিক স্টেটমেন্ট দেওয়া হয়েছে। কালকে এই পুরো ঘটনাটা যখন হয় তখন বালুচিস্তান যে মুখপাত্র, বালুচিস্তানের যে মুখপাত্র মানে বেলুচ লিবারেশন আর্মির যে অন্যতম কর্তা, তিনি বলেছেন আমরা এই অর্গানাইজেশনকে, পাক আর্মিকে অর্গানাইজেশনে মনে করি না, তাদেরকে মনে করি ফরেন প্রক্সি। দ্য বিএলএ স্পোক্সপারসন কল্ড দ্য পাকিস্তানি ফোর্স অ্যাজ mercenary armed gang dependent on Chinese capital and asserted the military changes its priorities based on shifting financier। অর্থাৎ চাইনিজ মদতে, চীনা মদতে পাকিস্তান সেনাবাহিনী কাজ করছে, নিরীহ মানুষদের উপর হত্যা করছে। তাই পাকিস্তান সেনাবাহিনী সে দেশের সেনাবাহিনী নেই, রীতিমতো বিদেশি টাকায় চলা একটি গ্যাং, এইরকমই মুখপাত্র, বালুচিস্তানের মুখপাত্র সরাসরি বলেছেন। এবং তিনি বলেছেন হি ডিক্লেয়ার্ড ইট অ্যান অ্যাটাক এগেনস্ট হোয়াট বিএলএ টার্মস অ্যাজ অ্যান অকুপাইং আর্মি, সেইং ইট উড কন্টিনিউ উইথ গ্রেটার ইন্টেন্সিটি। বলছে আরো বড় ধামাকা তারা দিতে প্রস্তুত, এবং পাকিস্তান আর্মি যদি থেমে না যায় তাহলে গ্রেটার ইন্টেন্সিটিতে বড় ধামাকা বালুচিস্তান এবার দেবে, বালুচিস্তান লিবারেশন আর্মি দেবে পাকিস্তান আর্মির কাছে। জেনে বুঝে পাকিস্তান এইখানে চায়নার আগ্রাসন নীতিকে প্রশ্রয় দিয়েছে। এই পার্টিকুলার জায়গায় চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর তৈরি হচ্ছে, যেখানে চায়না প্রায় $80 বিলিয়ন ইনভেস্ট করে দিয়েছে। বালুচিস্তানের ডেমোগ্রাফিকে সম্পূর্ণভাবে বদলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বালুচিস্তানের যে অরিজিনাল সাধারণ মানুষ, তাদেরকে নিপীড়িত করা হচ্ছে, বিদেশ থেকে লোক নিয়ে আসা হচ্ছে, শুধুমাত্র বালুচিস্তানে যে অর্থ ভান্ডার, সম্পদ, সেগুলোকে দখল করার জন্য চায়না পাকিস্তান সরকারকে রীতিমতো অস্ত্র দিয়ে ব্ল্যাকমেল করে এই জায়গার উপর সিপেক করিডোর তৈরি করে বালুচিস্তান প্রদেশটিকে নিজেদের দখলে নিতে চাইছে, যা বালুচিস্তান আর্মি করতে চাইছেই না। উল্টে তারা পাকিস্তানের বিপক্ষে স্বাধীনতা সংগ্রামে লড়াই শুরু করেছে, এবং যে কোনো মুহূর্তে আজকে পাকিস্তান অ্যাডমিট করেছে দুটো টুকরো হয়ে যাবে পাকিস্তান। এমনকি যদি দুটুকরো হয়ে যায় তাহলে কিন্তু চায়নার মাথায় হাত পড়বে। $80 বিলিয়ন ইনভেস্টমেন্ট এখানে কিন্তু জড়িয়ে আছে। এই বালুচিস্তানে এখন মহিলারাও এগিয়ে আসছে, মহিলারাও হাতে অস্ত্র তুলে নিচ্ছে। কিছুদিন আগে একটি ঘটনা এই বালুচিস্তান থেকে শুনছিলাম, যেখানে এক মহিলা আত্মঘাতী বোম বেঁধে পাকিস্তান আর্মির কাছে চলে যায় এবং সেই বোম ফেটে যায়, পাকিস্তান বেস ক্যাম্প সম্পূর্ণভাবে ছারখার হয়ে যায়। কালকে আরো এক মহিলার সামনে এসছে, যার নাম মাহারেং বালোচ, যার ডাকে লক্ষ লক্ষ বালুচিস্তানবাসী এখন একসঙ্গে জড়ো হওয়া শুরু করেছেন এবং পাকিস্তানের বিপক্ষে নতুন করে যুদ্ধ ঘোষণা করেছেন। এই বালুচিস্তানকে নিয়ে এত ইন্টারেস্ট কেন? দেখুন, দিনের পর দিন স্বাধীনতার পর থেকে এই বালুচিস্তানকে নিয়ে পাকিস্তান সরকার উদাসীন ছিল, শুধু এদেরকে শোষণ করেছে। অথচ পাকিস্তানের মূল ভূখণ্ডের 40% জায়গা জুড়ে এই বালুচিস্তান কপার, গোল্ড এবং পেট্রোলিয়াম গ্যাসের জন্য বিখ্যাত। এই বালুচিস্তান যদি পাকিস্তান থেকে আলাদা হয়ে যায় তাহলে পাকিস্তানের অর্থনীতি সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। কারণ এই অঞ্চলে যত রকমের ন্যাচারাল গ্যাস পাওয়া যায় পাকিস্তানের, তার 40% ন্যাচারাল গ্যাস শুধুমাত্র বালুচিস্তান থেকে পাওয়া যায়। পাকিস্তান বিভিন্ন দিক থেকে হাতে ভিক্ষা করা ছাড়া, ভিক্ষার বাটি নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। পাশাপাশি এখানেই একাধিক উন্নয়নশীল প্রজেক্ট করা উচিত ছিল, কিন্তু পাকিস্তান সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিতে গিয়ে সেই প্রজেক্ট করেনি। আর এখন দেশের এমন এক অবস্থা, বালুচিস্তান লিবারেশন আর্মি প্রতিদিনই সেনাবাহিনীর উপর আক্রমণ করছে। অন্যদিকে তেহরি তালিবান আফগানিস্তান তালিবানের সঙ্গে একসঙ্গে দল বেঁধে পাকিস্তানকে শেষ করছে। আর আজকে দুপুরেই ভারত পাকিস্তানের এই ড্রোন অ্যাটাকের ঘটনা সামনে নিয়ে এসছে। আর সব মিলিয়ে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী অসহায়ভাবে স্বীকার করলেন বালুচিস্তানের উপর পাকিস্তান সেনার আর কোনো কন্ট্রোল নেই, যে কোনো মুহূর্তে স্বাধীন হয়ে যেতে পারে বালুচিস্তান। কিভাবে দেখছেন পুরো ঘটনা কমেন্টে জানাবেন।